সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুরা। মিলন, কুষ্টিয়ার দৌলতপুরে যে 12 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, এখনো কি তারা শূন্য রেখায় অবস্থান করছে কিনা, আর সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? পরিস্থিতি যদি বলি তাহলে কিন্তু গত 14-15 দিন ধরে কিন্তু এখানে একটা উত্তেজনা বিরাজ করছে, যেটা এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা আমাদেরকে জানিয়েছেন। আর যাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছে তারা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু চাঁদপুর সীমানার ঠিক যে শূন্য রেখা তার ঠিক বাংলাদেশি সীমানায় অপেক্ষা করছে। আমার সামনে যে নদীটি, সেই নদীর ওই পাশেই কিন্তু এই ভারতীয় সীমানা এবং নোম্যান্স ল্যান্ড, সেই নোম্যান্স ল্যান্ড শূন্য রেখা যে বরাবর, সেই জায়গাতে থেকে কিন্তু এই 12 জন নারী, পুরুষ এবং শিশু, এর ভিতরে আমরা জানতে পেরেছি যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। তারা কিন্তু এখানে একটি গাছ আছে, শিমুল গাছ, সেই শিমুল গাছের নিচে আপাতত তারা রয়েছে। আমরা দেখছি যে অপোজিট সাইডে যে ভারতীয় বর্ডার, সেখানে সীমান্ত রক্ষী বাহিনী যারা আছেন বিএসএফ, তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন এবং এখানে কিন্তু স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশি সীমান্ত রক্ষী যারা আছে, বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, তারা কিন্তু খুব শক্ত অবস্থানে আছেন এবং তারা বারবার কিন্তু মাইকে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যাতে অবৈধভাবে অনুপ্রবেশ কোনোভাবে তারা না করে এবং তারা এই অঞ্চলে যেন প্রবেশের চেষ্টা না করে, করলে তারা কিন্তু শক্তভাবে তাদের প্রতিরোধ করবে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানিয়েছেন যে আসলে জেনেছি যে আসলে সকাল থেকেই কিন্তু কয়েকদিন ধরে কিন্তু তারা নিয়মিতভাবে বিজিবির সহযোগিতা এখানে পাহারায় থাকে। ঠিক আজকে সেরকম পাহারায় ছিল। ভোরের দিকে যখন তারা এই পাহারাটি শেষ করে বাসায় নিজ নিজ বাসায় ফিরেছে, ঠিক সেই সময়টিতেই ভারতীয় এই তার কাটার বেড়া কেটে কিন্তু তাদেরকে এই যে সীমানায় পুশ করা হয় এবং তারা যখন এই বাংলাদেশে প্রবেশ করে একটি দোকানের সামনে দিয়ে যায়, তখনই কিন্তু স্থানীয়রা দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে এবং বিজিবিকে খবর দিয়ে তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়। পরবর্তীতে বিজিবি তাদেরকে পুশ ব্যাক করে আবার ভারতীয় যে সীমান্ত, সেই সীমান্ত পাঠায়। তো এখনো কিন্তু ভারতীয় সীমান্ত ওই পারে তারা যেতে পারেনি, যার কারণে কিন্তু তারা এই যে ভারতের বা নোম্যান্স ল্যান্ড শূন্য রেখা বরাবর একটি গাছের নিচে তারা কিন্তু এই শিশু এবং নারী নিয়ে তারা কিন্তু মানবতার জীবন যাপন করেছেন। তো আসলে এই পরিস্থিতিতে এখন এখানে একটু জানতে চাই, বারবার যে এই সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, সেক্ষেত্রে আঞ্চলিক বৈঠকের কোনো আয়োজন করার কথা জানা গেছে কিনা, বা বিজিবি বিএসএফ এর আঞ্চলিক যে সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন সময় বিশেষ ক্ষেত্রে, এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা, প্রশাসনিকভাবে কি কোনো কিছু জানানো হয়েছে? আসলে এখানে আমরা বিজিবির সদস্যদের সাথে কথা বলেছি, কারণ এখানে বিজিবির এখনো দায়িত্বরত কোনো কর্মকর্তা এখনো আসেনি। তবে কিছুক্ষণের ভিতরে তারা আসবে বলে আমরা শুনেছি। তারপরে কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারবো। তবে তারা এই বিষয়ে ভারতীয় যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদের সাথে এই ব্যাপারে কথা বলার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন এবং একটি পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সাড়া দেওয়া হয়নি।